আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও আল্লাহ তাআলার খাস সময়তে খুবই ভালো আছি। আজকের ভিডিওতে আমি আপনাদের শিখাবো কিভাবে ক্যান্ডেলস্টিক প্যাটার্ন থেকে আপনারা ট্রেড নেবেন এবং কিভাবে ক্যান্ডেলস্টিক প্যাটার্ন রিভার্সাল করে। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। আর হ্যাঁ গাইস, যারা চ্যানেলে নতুন আছেন তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন। আরেকটি ইম্পর্টেন্ট কথা হলো আপনারা কিন্তু অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হবেন, কজ টেলিগ্রাম চ্যানেলে আমরা রেগুলার ফ্রি সিগন্যাল প্রোভাইড করে থাকি এবং আপনাদের যদি অ্যাকাউন্টে কোনো সমস্যা হয় তাহলে সেই সমস্যারও আমরা সেখানে সলভ করে থাকি। তো আপনারা অবশ্যই সেখানে জয়েন হবেন এবং সেখান থেকে আমাদের নক দিবেন যদি অ্যাকাউন্টে কোনো প্রবলেম হয়, বা সেখান থেকে আপনারা জয়েন হয়ে আপনারা ফ্রিতে সিগন্যালও ফলো করতে পারবেন। তো দেখুন, আজকে হলো গিয়ে আপনার স্যাটারডে। তো স্যাটারডে থাকার কারণে আর কি আজকে শনিবার। তো শনিবারের কারণে হলো গিয়ে আজকে আপনার রিয়েল মার্কেট ওপেন নেই। তো যে সাইকোলজিটা শিখাবো আপনাদের ওইটা কিন্তু রিয়েল মার্কেটেই বেশিরভাগ কাজ করে। তো আপনারা কিন্তু অবশ্যই এই সাইকোলজিটা অবশ্যই রিয়েল মার্কেটে খারাপেন, না হলে কিন্তু আপনাদের লসও যেতে পারে। কজ ওটিসি হলো একটা আপনার রোবটের মতন, ঠিক আছে? তো ওটিসি কিন্তু সবসময় পারফেক্টভাবে কাজ করে না। তো আপনারা অবশ্যই রিয়েল মার্কেটে এই সাইকোলজিগুলো প্রোভাইড করে ট্রাই করবেন, তাহলে ভালো একটা অ্যামাউন্ট প্রফিট করতে পারবেন, এটা আমি গ্যারান্টি দিচ্ছি। তো দেখুন, এখন যে রিভার্সালটা নিয়ে কথা বলবো এটার নাম হলো গিয়ে শুটিং স্টার রিভার্সাল। এটার নাম আবার বলে দিচ্ছি, এটার নাম হলো গিয়ে শুটিং স্টার রিভার্সাল। এখন এই রিভার্সালটা কিভাবে ঘটতেছে, এই রিভার্সালটা কী ইঙ্গিত দিয়ে ঘটতেছে সেটা আমি আপনাদের এখনই দেখিয়ে দেবো। কিন্তু তার আগে আপনাদের সবসময় আমি একটা সব ভিডিওতে বলে দিই যে আপনারা মার্কেটে ঢোকার পর মার্কেটের ব্যাকসাইডগুলো দেখে নেবেন, যেমনটা আমি আপনাদের এখন দেখিয়ে দিচ্ছি। তো দেখা যাচ্ছে যে মার্কেট এখন আপ ডাউন করতে করতে সামনের দিকে যাচ্ছে, আপ ডাউন করতে করতে আপে উঠছে, আবার ডাউনে উঠতেছে, ডাউনে নামতেছে, আবার আপে উঠতেছে, আবার ডাউনে নামতেছে। বাট বেশিরভাগ কিন্তু ব্রেকআউটে দিতেছে, ঠিক আছে? এই যে ব্রেকআউট, এই যে ব্রেকআউট, এই যে ব্রেকআউট, মানে ব্রেকআউটের বিকল্প নাইগা, ঠিক আছে? সব জায়গায় লোকে ব্রেকআউট চলতেছে। তো দেখুন, এখানে এমন একটা মজার একটা ব্রেকআউট দিছে যেটা দেখে আপনারা ভালো একটা অ্যামাউন্ট ইনভেস্ট করে ভালো একটা অ্যামাউন্ট প্রফিটও করতে পারবেন। তো এটার নাম হলো শুটিং স্টার রিভার্সাল। এখন এই রিভার্সালটা কিভাবে বুঝবেন এবং এটাতে কি ইঙ্গিত দিয়ে আপনাকে বোঝাচ্ছে যে মার্কেটটা কোন দিকে যাবে, আপে যাবে নাকি ডাউনে যাবে? তো সেটার জন্য আপনাদের দেখতে হবে মার্কেটের এই যে টপটা, এই টপের দিকে আমি আর্ট করে আপনাদের দেখিয়ে দিচ্ছি, তাহলে আপনাদের বুঝতে সমস্যা হবে না আশা করি। এই যে দেখুন, এই যে একটা ক্যান্ডেল ক্রিয়েট করছে, এই ক্যান্ডেলটার নাম হলো গিয়ে ইনভার্টেড হ্যামার। আমি আবার বলে দিচ্ছি, এই ক্যান্ডেলটার নাম হলো ইনভার্টেড হ্যামার, উল্টোনো হাতুড়ি বা উল্টো হাতুড়ি, ঠিক আছে? তো এই ক্যান্ডেলটা সবসময় আপনার মার্কেটের বেশিরভাগ টাইমে আর কি একদম টপে হবে, নয়তো এমন জায়গায় হবে যেখান থেকে মার্কেট ডাউনে যাওয়ার চান্স খুবই বেশি, ঠিক আছে? তো এটা কিন্তু অবশ্যই রিয়েল মার্কেটে বেশিরভাগ দেখতে পারবেন, কজ রিয়েল মার্কেটে এটা খুবই বেশি হয়। এতটাই বেশি হয় যে আমরা বেশিরভাগ ট্রেডিং নিয়ে কিন্তু এই ক্যান্ডেলটা দেখে, ঠিক আছে? এই ক্যান্ডেলটা দেখে আমরা বেশিরভাগ আপ ডাউনে ট্রেড করে থাকি, ঠিক আছে? তো দেখুন মার্কেট কি করছে, প্রথম এই যে এখানে কিন্তু একটা ইনভার্টেড হ্যামার হয়েছে। তো এটার বিষয়ে আমি পরে কথা বলি, আগে যেটা ধরছে ওইটার বিষয়ে আগে কথা বলি। তো এখান থেকে মার্কেট ডাউন আসছিল, ডাউন থেকে মার্কেট আপ ডাউন করতে করতে এক জায়গায় ফাইসা গেছে গা। এই যে দেখুন, এই পর্যন্ত এটা টপ হলো এখানে, আর এটা একদম ডাউন হলো গিয়ে এই পর্যায়ে ধরতে পারি, ঠিক আছে? এই পর্যায়ে ধরতে পারি। তো দেখুন মার্কেট এখানে মাঝখানে ফালাফালি করতেছিল, কি করছে মার্কেট, একটা গ্রিন করছে, একটা রেড করছে, একটা গ্রিন করছে, একটা রেড করছে, একটা গ্রিন করছে, একটা রেড করছে, এরকম করতে করতে মার্কেট এই জায়গায় এসে একটা রিয়েল ব্রেকআউট দিছে, ঠিক আছে? আপনাদের আমি আগে একটা কথা বলে রাখি, আপনারা যদি কখনো দেখেন যে মার্কেটে এরকম একটার পর একটা ক্যান্ডেল হইতাছে, মানে রেড গ্রিন রেড গ্রিন রেড গ্রিন হইতাছে, তাহলে কখনোই মার্কেটে ট্রেড করবেন না, কজ খুবই রিস্কি। আপনাদের বলার মতন ভাষা নেই যে এতটা রিস্কি। ধরেন আমার কাছে যে এখন আছে কত, $999। আমি যত এখন এরকম ক্যান্ডেলের মাঝখানে ট্রেড নিই না, আমি যত বড়ই প্রফেশনাল ট্রেডার হই না কেন, আমি এখানে বুঝতে পারবো না যে ক্যান্ডেল কোন দিকে যাইতেছে, আসলে মার্কেটটা কোন দিকে মুভমেন্ট হইব সেটাই বোঝা যাবে না। দেখুন এখানে একবার একটা আপ হইতেছে, একটা ডাউন হইতেছে, আবার দুইটা ডাউন হইতেছে, আবার একটা আপ হইতেছে, মানে এখানে বোঝার কোনো ক্ষমতাই নেই যে এখানে মার্কেট কোথায় যাবে। যদি রিয়েল মার্কেট হইতো তাহলে এখানে অনায়াসে বোঝা যেত, কারণ রিয়েল মার্কেটে অ্যানালাইজ করা খুবই সহজ এবং অ্যানালাইজ করলে যেটা অ্যানালাইজ করবো সেটা একদম পারফেক্টভাবে হবে, ঠিক আছে? তো যাই হোক, এরকম করতে করতে মার্কেট এই পর্যায়ে আসছে। তো মার্কেটে কি করছে, প্রথম এই যে একটা গ্রিন ক্যান্ডেল, একটা তো গ্রিন ক্যান্ডেল হয়েছে, রেড ক্যান্ডেলের আগে তো একটা গ্রিন ক্যান্ডেল করছে, তাই না? আমি একটু ছোটোই দিয়ে বুঝিয়ে দিই, তাহলে হয়তো আপনাদের বুঝতে সমস্যা হবে না, আপনারা তাড়াতাড়ি বুঝে যাবেন। তো এই দেখুন, এই রেড ক্যান্ডেলটার আগে কিন্তু
আপনার গ্রিন ক্যান্ডেলটা করছে, কিন্তু গ্রিন ক্যান্ডেলটা চাইছিল কি এই যে একটা রেজিস্ট্যান্স লাইন, এই রেজিস্ট্যান্স লাইনটাকে ব্রেক করে সে এই পর্যায়ে আসবে, এই যে এই পর্যায়ে আসবে, এই গ্রিন ক্যান্ডেলটা এটা চাইছিল। আর আপনারা অনেকেই জানেন যে গ্রিন ক্যান্ডেল মানে হলো গিয়ে বায়ার্স এবং রেড ক্যান্ডেল হলো গিয়ে সেলার্স, ঠিক আছে। তো বায়ারে ট্রাই করছিল এই পর্যায়ে আসানোর, কিন্তু সেলার্সে এখানে একটা ভালো একটা প্রেশার দিয়ে একটা ইনভার্টেড হ্যামার ক্যান্ডেল তৈরি করে মার্কেট ডাউনের দিকে আসছে। এখন আপনাদের বলি যে এটা যে একটা ইনভার্টেড হ্যামার হয়েছে বা এটা যে এখন ডাউনের দিকে যাবে সেটা কিভাবে বুঝবেন? সেটা বোঝার জন্য অবশ্যই আপনাদের এই ক্যান্ডেলটার আকার আকৃতি দেখতে হবে। ক্যান্ডেলের নাম আপনাদের মনে করার দরকার নাই, এটা কি রিভার্সাল সেটাও আপনাদের মনে থাকার দরকার নাই। জাস্ট ক্যান্ডেলের আকার আকৃতিটা দেখেন ক্যান্ডেলটা কীরকম। ক্যান্ডেলটা কিন্তু ঠিক একটা হাতুড়ির মতন, যেমনটা আপনারা সচরাচর দেখতে পান যে একটা হাতুড়ি উল্টো করলে যেমন হয় সেম টু সেম এরকমই কিন্তু এই ক্যান্ডেলটা। দেন এই ক্যান্ডেলটা ক্রিয়েট করার পর আপনাদের এই ক্যান্ডেলটা থাকবে হলো গিয়ে কনফার্মেশন। ধরেন মার্কেট ডাউনেই ছিল, ঠিক আছে, ডাউন থেকে মার্কেট আপে উঠছে, মানে সরি আপে ছিল, আপের থেকে মার্কেটটা এই পর্যায়ে আসছে। এখন মার্কেট এক জায়গায় যাওয়ার কথা ছিল বাট ওই জায়গায় মার্কেটটা যেতে পারেনি। এখন এখানে কোনো কারণে আপনার একটা ইনভার্টেড হ্যামার তৈরি হয়ে গেল। এখন ইনভার্টেড হ্যামার হইলে যে মার্কেট এখন ডাউনে যাবে সেটা কিভাবে আপনার কনফার্মেশন পাবেন? তো কনফার্মেশন পাওয়ার জন্য অবশ্যই আপনাদের এই হ্যামার ক্যান্ডেলটার পরের ক্যান্ডেলটা, মানে এই যে এরকম একটা রেড ক্যান্ডেল বা একটা গ্রিন ক্যান্ডেল যেটাই হোক না কেন, এই ক্যান্ডেলটা আপনাদের কনফার্মেশন থাকতে হবে। তো যেমনটা এখানে দেখতে পাচ্ছেন এখানে একটা কনফার্মেশন আমাদের দিছে। কনফার্মেশনটা কী ছিল? এই যে একটা ইনভার্টেড হ্যামার তৈরি করছে, হ্যামারটা তৈরি করার পর আরও একটা গ্রিন তৈরি করছে, কিন্তু এই গ্রিনটা কিন্তু একটা স্ট্রং ক্যান্ডেল। এখন এটা যে স্ট্রং ক্যান্ডেল সেটা কীভাবে বুঝবেন? সেটা বোঝার জন্য আপনাদের এইটার সমান, এটা সোজা ক্যান্ডেলগুলো দেখতে হবে, এটা কয়টা ক্যান্ডেলটা কাভার করছে সেটা দেখতে হবে। যেমনটা দেখতে পাচ্ছি এই যে একটা গ্রিন ক্যান্ডেল, এই গ্রিন ক্যান্ডেলটাকে ফুলভাবে এই ক্যান্ডেলটা কাভার করছে। তারপরে এই যে আরও একটা গ্রিন ক্যান্ডেল, এই ক্যান্ডেলটাকে বেশি অর্ধেক কিন্তু কাভার করে ফেলছে। তার মানে কি এখন এটা একটা স্ট্রং ক্যান্ডেল ধরা যায় না, এটা একটা এখন স্ট্রং ক্যান্ডেলই, ঠিক আছে। তো আপনি একটা কনফার্মেশন পেয়ে গেছেন। তো আপনার যখন কনফার্মেশন হয়ে যাবেন, আপনি যে এখানে মার্কেট এখন ডাউনের দিকে যাবে, তখন আপনি এখান থেকে একটা ট্রেড নেবেন, এখানে একটা ট্রেড প্লেস করবেন। স্টপ লসটা আপনার এখানে 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 বা এখানে রেখে দেবেন, মানে 2টা বা 3টা ক্যান্ডেলের পরে স্টপ লস রেখে দেবেন, ঠিক আছে। স্টপ লসের বিষয় আমি একটু পরে বলি, আগে বলি যে কিভাবে আপনারা ট্রেড নিলে, মানে কত মিনিটের আগে ট্রেড নেবেন এবং কোন জায়গায় পারফেক্টভাবে এন্ট্রিগুলো নেবেন। এখন ধরেন এই যে আপনি একটা তো কনফার্মেশন পেয়ে গেছেন, তো আপনার তো এই ক্যান্ডেলটাই তো আপনার এই যে 2টা ক্যান্ডেল কভার করছে, সো এটা একটা তাহলে কি স্ট্রং ক্যান্ডেল। তো স্ট্রং ক্যান্ডেল হলে আপনি এই ক্যান্ডেলটা 2 সেকেন্ড, মানে এই ক্যান্ডেলটা 2 সেকেন্ড আগে আর কি, শেষ হওয়ার 2 সেকেন্ড আগে, এই ক্যান্ডেলটা শেষ হওয়ার 2 সেকেন্ড আগে আপনি ট্রেড প্লেস করবেন এই পজিশনে ডাউন ট্রেন্ডের জন্য। এবং ট্রেডটা কিন্তু অবশ্যই আপনার 2 মিনিট থেকে 5 মিনিটের ভিতরে হবে, কখনোই 1 মিনিটের নেবেন না। 1 মিনিটের কেন নেবেন না সেটাও বলে দিই। 1 মিনিটের এই কারণে নেবেন না, অনেক টাইমে কী করে এখানে একটা আপনাদের বোকা বানিয়ে দেয় মার্কেট। বোকা কিভাবে বানায়? এই যে একটা হ্যামার ক্যান্ডেল বানানোর পর মার্কেট কিন্তু ঠিকই ডাউনে যাবে, কিন্তু আপনাদের বোকাটা কিভাবে বানায়? এই যে একটা হ্যামার ক্যান্ডেল বানায়, দেন আরেকটা কনফার্মেশন দেয়, তারপর কি করে জানেন? মনে করে যে এখানে তো অনেকে ট্রেড নিয়ে হালায়, ঠিক আছে, আগে তো এখানে ট্রেড প্লেস করে ফেলে 1 মিনিটের জন্য। যারা আর কি বাইনারি ট্রেডিং করে তারা কিন্তু বেশিরভাগ 1 মিনিটে নেয়, সো 1 মিনিটে কিন্তু বেশি ট্রেড নিয়ে হালায়। তো এখানে 1 মিনিটে নিলে তারা লস দেওয়ার ট্রাই করে বলতে বায়াররা হঠাৎ করে উপস্থিত হয়েছে। তো 1 মিনিটে নিলে আপনার এখানে একটা গ্রিন ক্যান্ডেল হওয়ার চান্স আছে কিন্তু, ঠিক আছে, এখানে একটা গ্রিন ক্যান্ডেলের চান্স আছে। এখন গ্রিন ক্যান্ডেলটা কোন পর্যন্ত যেতে পারে এটাও বলে দিই। গ্রিন ক্যান্ডেলটা হাইস্ট হলে এই পর্যন্ত যাওয়ার পরে কিন্তু ক্যান্ডেল আবার ডাউনের দিকেই আসবে। তো এই জন্য আপনাদের 2 মিনিট থেকে 5 মিনিটের ভিতরে ট্রেড নিতে হবে। যদি আপনি এখানে 3 মিনিটের যদি ট্রেড নিতেন তাহলে আপনার কি হতো, এখানে একটা গ্রিন ক্যান্ডেল তৈরি করতো, ঠিক আছে, আপনি তো এই পজিশনে ট্রেড নিতেন, তারপরে নেক্সট ক্যান্ডেলে কিন্তু আপনার ধরেন এই পর্যন্ত ইয়াটা আইতো, আপনার গ্রিন ক্যান্ডেলটা আসতো, আসার পরে আরও একটা রেড ক্যান্ডেল তৈরি করতো, কিন্তু তারপরে কিন্তু রেড ক্যান্ডেল অবশ্যই হবে, ঠিক আছে, তারপরে রেড ক্যান্ডেলটা অবশ্যই হবে। তো রেড ক্যান্ডেলটা হলে কিন্তু এখান থেকে রেড ক্যান্ডেলটা এই পর্যন্ত ধরেন আসলো, এই ক্যান্ডেলটারই ধরেন কাভার করলো, এই পর্যন্ত কাভার করলো। তো তাহলে কি হলো, এখানে এসে আর কি ব্রেক করে ফেললো, ব্রেক করার পর নেক্সট ক্যান্ডেলে যাবে। তাহলে কি হলো, আর একটা ক্যান্ডেল হলে কিন্তু আপনার মার্কেটটা ডাউনের দিকে এসে বললো, তাহলে আপনার অনায়াসে এখান থেকে প্রফিটটা বের হয়ে গেল, ঠিক আছে, প্রফিটটা বের হয়ে গেল, ঠিক আছে, প্রফিট অনায়াসে এখান থেকে আপনি পেয়ে যাবেন। এখন
এখানে আরও একটা মজার বিষয় হলো গিয়ে, মানে মজার বিষয় না, সরি দুঃখের বিষয়। এখানে আরেকটা দুঃখের বিষয় হলো গিয়ে, ধরেন এখানে আপনি কোনো কারণে ট্রেড প্লেস করলেন, এখন বায়ার্সদের এতই প্রেশার যে বায়ার্সরা এই ক্যান্ডেলটাকে, এই রেড ক্যান্ডেলটাকে ফুলভাবে কভার করে এই পজিশনে এসে বললো, তখন কিন্তু আপনাদের একটা রিস্ক থাকবে। তো এই কারণে আপনারা এখানে অবশ্যই স্টপ লস ইউজ করবেন এবং কম ক্যাপিটাল ইউজ করবেন। কম ক্যাপিটাল বলতে এটা সবসময় বেশিরভাগ আর কি, যদি আপনি সাইকোলজি খাটিয়ে যদি করতে পারেন তাহলে অবশ্যই আপনার সাইকোলজি অনুযায়ী যাবে। তবে ওটিসিতে কিন্তু ভুলেও না কিন্তু ওটিসিতে করলে কিন্তু ভাই আপনার ব্যালেন্স সব শেষ হয়ে যাবে। এই জন্য বলি রিয়েল মার্কেটে অবশ্যই করবেন, ঠিক আছে? তো রিয়েল মার্কেটে করলে দেখুন আমি যেভাবে বলছি ক্যান্ডেলগুলো কিন্তু ঠিক সেইভাবেই নামছে। এখন অনেকে বলতে পারে ভাই এই ক্যান্ডেলগুলো তো আগে হয়েছে এই কারণে আপনি বলতেছেন, বাট না, আমরা কিন্তু এই ক্যান্ডেলেই বেশিরভাগ ট্রেড নিই। আজকে সত্যি কথা বলে দিলাম, আমরা কিন্তু বেশিরভাগ এই ক্যান্ডেলগুলো দেখেই ট্রেড নেই, ঠিক আছে? অনেকে মনে করে যে আমরা হয়তো বা ডাব্লু প্যাটার্ন, এম প্যাটার্ন, ইউলো প্যাটার্ন, ইউ প্যাটার্ন এগুলো দেখে হয়তো বা ট্রেড নেই, ওইগুলো দেখে ট্রেড নেই, এগুলো দেখে ট্রেড নেই হলো গিয়ে ফরেক্স মার্কেটে। বাট আমরা বাইনারিতে সবসময় এই ক্যান্ডেলগুলো দেখে দেন ট্রেড নেই এবং আপনাদের সিগন্যালও দেই এই ক্যান্ডেলগুলো দেখেই, ঠিক আছে? তো আমি চেষ্টা করব পরের বার থেকে আর কি সিগন্যাল দিলে আপনাদের কোথায় আর কি সিগন্যাল, যেখানে আর কি সিগন্যাল দিব সেখানে লজিকগুলো আমি ভাঙিয়ে দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে? যদিও সেটা করতে গেলে একটু সময় বেশি লাগবে, বাট আমি চেষ্টা করব আপনাদের দেওয়ানোর। আর তাছাড়া তো আমি রেগুলার ভিডিও দিয়ে থাকি, যদি আপনারা ভিডিও দেখেন তাহলে কিন্তু ভালোভাবে শিখতে পারবেন, শিখে নিজেরাই ভালো একটা অ্যামাউন্ট প্রফিট করে নিতে পারবেন দিন শেষে, ঠিক আছে? তো এরকম এখন এই যে হ্যামার ক্যান্ডেলটার কথা বললাম, যে ইনভার্টেড হ্যামার ক্যান্ডেলটা বললাম, এই ক্যান্ডেলটা কিন্তু আপনার সোজা হয়ে হতে পারে। এখন সোজা কিভাবে হবে সেটাও দেখিয়ে দিচ্ছি। সোজা কিন্তু এই যে এরকম হতে পারে, এই যে সোজাভাবে এরকম হতে পারে। এটা যেমন রেড না, এখানে কিন্তু গ্রিনও তৈরি করতে পারে। ধরেন এটা একটা গ্রিন ক্যান্ডেল, তো গ্রিন ক্যান্ডেলও হলেও সমস্যা নেই। গ্রিন ক্যান্ডেল পর অবশ্যই যদি মার্কেট আপে থাকে, ঠিক আছে, আপে থাকতে হবে কিন্তু। ধরেন এই যে ক্যান্ডেলটা আপে আছে, এখন ধরেন এটা ধরেন রেড ক্যান্ডেল না, এটা ধরেন এই হ্যামার ক্যান্ডেলটা ধরেন রেড ক্যান্ডেল না, এটা একটা গ্রিন ক্যান্ডেল হলো, হ্যামারের মতনই, হ্যামারের মতন না, হ্যামারই হলো। এই যে এরকম হবে, নিচের দিকে তাকান, এই যে এরকম হবে, ঠিক আছে? এরকম হবে, এরকম একটা রেড ক্যান্ডেল মানে গ্রিন ক্যান্ডেল তৈরি করলো, এই জায়গায় এই পজিশনে একটা গ্রিন ক্যান্ডেল তৈরি করলো। তৈরি করার পর কনফার্মেশন কিন্তু আপনার সেমই থাকবে। এই গ্রিন ক্যান্ডেল হওয়ার পর যদি দেখেন যে এই যে আরেকটা রেড ক্যান্ডেল তৈরি করেছে, গ্রিন ক্যান্ডেল হওয়ার পর আরেকটা রেড ক্যান্ডেল তৈরি করেছে, তাও আবার দুইটা ক্যান্ডেল কাভার করে ডাউনের দিকে নেমে গেছে, তাহলে কিন্তু আপনার সেম আমি যেভাবে বলছি সেভাবেই এই জায়গায় ট্রেড প্লেস করবেন এবং 2 থেকে 5 মিনিটের ভিতরে, এবং মার্কেট কিন্তু অনায়াসে ডাউনের দিকে আসবে এবং আপনার প্রফিটটা ক্রিয়েট হয়ে যাবে। আপনি ভালো একটা অ্যামাউন্ট প্রফিট করে মার্কেট থেকে লিভ নিতে পারবেন, ঠিক আছে? এখন এখানে স্টপ লস কীভাবে ইউজ করবেন সেটা বলে দিই। স্টপ লস ইউজ করার জন্য ধরেন আপনার কাছে আছে $100, আপনার কাছে আছে কত? $100। এখন আপনি সকালে উঠলেন, উঠার পর ভাবতেছেন যে আজকে $100 আছে, এখন $100 ভিতরে আমি কত ডলার করব। আপনারা কিন্তু আগে আইডিয়া করে রাখতে হবে যে আপনি আজকে কত ডলার ইনভেস্ট করবেন এবং কত ডলার লস করলে আপনি নিজে সহ্য করতে পারবেন, ঠিক আছে? আপনি কত ডলার লস করলে কত সহ্য করতে পারবেন এবং কত ডলার প্রফিট করলে আপনি মার্কেট থেকে লিভ দেবেন। এখন আপনার আজকে টার্গেট আছে যে আমি আজকে $20 যদি প্রফিট করি মার্কেট থেকে আমি লিভ নেব, আমার আজকে এনাফ, আজকে আমি কোনো ট্রেড করবো না। আজ যদি আমি আজকে $10 লস করি তাহলে আমি আজকে আর ট্রেড করব না, আবার আগামীকাল উঠে $10 রিকভার করে তারপর আবার হালকা কিছু মানে $5 বা $10 মতন আমি প্রফিট করার চেষ্টা করব, ঠিক আছে? তো এরকমভাবে লোকে এই করতে হয়। এখন $100 ভিতরে অনেকে কি করে যে $100 ভিতর মানে লস মস খায়, ডিপ্রেশনে যায়, দীপদাপ এই রিকভার করার চেষ্টা করে। তো ওই রিকভার করতে যেয়ে আপনাদের মার্কেট ফাঁদে ফেলায় সব ডলারগুলো মারা খায় যান, ঠিক আছে? তো কখনো ওরকম করবেন না, আপনাদের অবশ্যই ট্রেড প্ল্যানটা আগে করে রাখবেন, তাহলে আপনারা অনেক লং টাইম পর্যন্ত ট্রেডিংয়ে আর কি টিকে থাকতে পারবেন। তো আমি যেমনটা বলতেছিলাম, তো যদি আপনার $10 লস হয়ে যায় তাহলে আপনি আজকে স্টপ লসে যাবেন গা, আজকে আর আপনি কোনো ট্রেডিং করবেন না, আবার আগামীকাল আসবেন, আগামীকাল এসে আবার প্রফিটও করবেন, রিকভারও করবেন। যদি কালকেও লস খান তাহলে পরশুদিন আসবেন, পরশুদিন এসে রিকভার করে রাখবেন, পরের দিন আবার আপনার ট্রেড করবেন। এরকম করতে করতে আপনি লং টাইম যখন হয়ে যাবে তখন আপনার আরও এক্সপার্ট হয়ে যাবেন। আপনি যখন এক্সপার্ট হয়ে যাবেন তখন দেখবেন আর আমাকে লাগবে না, আপনি নিজে ট্রেড করতে পারবেন, ঠিক আছে? তো এইভাবে হলে গিয়ে ট্রেডটা করবেন। তো আজকে যেহেতু ওটিসি, সো আমি ডাউন ট্রেন্ডেরটা দেখাতে পাচ্ছি না আজকে, মানে আপ ট্রেন্ডেরটা আর কি দেখাতে পাচ্ছি না আজকে, আমি ডাউন ট্রেন্ডেরটাই দেখাই দিছি। ইনশাল্লাহ যদি রিয়েল মার্কেট ওপেন হয় তাহলে আমি আপনাদের আপ ট্রেন্ডেরটা দেখিয়ে দেবো, মানে ডাউনে কি ক্যান্ডেল আপনাদের ইঙ্গিত দিয়ে ডাউন থেকে আপে যায় সেটা আমি আর কি পরের একটা ভিডিওতে বলে দিব, এবং সামনে আরও ভিডিও দিব আর কি রিয়েল মার্কেট ওপেন হয়ে নিক, দেন আমি আরেকটা ভিডিও ক্রিয়েট করে আপনাদের দিয়ে দেবো। এখন যেহেতু ওটিসি আছে সো আমি ওটিসিতে দেখাই দিলাম, তবে আবার বলে দিচ্ছি এটা কিন্তু
ওটিসিতে খাটাবেন না, অবশ্যই আপনার এটা রিয়েল মার্কেটে খাটাবেন। কজ ওটিসি হলো একটা রোবটের মতন চলে। সো রোবট কখনো আপনার সাইকোলজি মাইনা চলে না, ওই উল্টা উল্টাভাবে চলে, হয়তো বা মাঝে মাঝে একটু ভালোভাবে চলতে পারে, বাট সবসময় কিন্তু ভালোভাবে এটা চলে না, ঠিক আছে। সে অ্যালার্ট, আপনার কিন্তু অবশ্যই রিয়েল মার্কেটে এটা খাটাবেন, তাহলে ভালো একটা অ্যামাউন্ট ভাই প্রফিট করতে পারবেন। কথা হলো গিয়ে ভাই, টাকা আপনার শিখতেছেন, আপনি প্র্যাকটিসও করা লাগবে, আপনার কেউ হেল্পও করবো না, কেউ আপনার দিকে তাকাইবো না, ঠিক আছে। আমরা একটা ভালো গাইডলাইন দিতেছি, বাট আপনার সম্পূর্ণ ভরসা বিশ্বাস সম্পূর্ণ আপনার উপর থাকতে হবে। আপনি যদি ভালোভাবে এখানে প্র্যাকটিস করে একটা ভালো একটা অ্যামাউন্ট নিয়ে নামেন, তাহলে অনায়াসে একটা ভালো একটা অ্যামাউন্ট প্রফিট করে বের হতে পারবেন। তবে শিখা লাগবে এবং আপনার অবশ্যই মার্কেটে প্রচুর সময় দেওয়া লাগবে। যত সময় দিবেন তত তাড়াতাড়ি আপনি উঠতে পারবেন, সময় দিবেন না আপনি এখান থেকে উঠতে পারবেন না। এমন হলো যে আপনি আসলেন, মনে হইলো যে এটা একটা গেম প্লেন। আগে বলি, এটা কোনো গেম প্লেন না, এটা হলো গিয়ে একটা বিজনেস, ঠিক আছে। যারা গেম ধরে তারা হলো একটা, তো আমি এটা বললাম না, ঠিক আছে, এটা কখনো একটা গেম প্লে না, এটা হলো একটা আপনার বিজনেসের মতন এটা একটা বিজনেসই। সো এটা একটা স্টক মার্কেট। যদি আপনি এটা নিয়ে গুগলে রিসার্চ করেন বা ইউটিউবে রিসার্চ করেন তাহলে বুঝতে পারবেন। অনেকেই বলে যে বাইনারি ট্রেডিং, হয়তো বাইনারি ট্রেডিং জুয়া, বাট ফরেক্স ট্রেডিং হালাল। তো এরকম না, মানি ইজ মানি ব্রো। টাকা কখনো হালাল হারাম দেখে না, টাকা যেখানে দিবা সেখানেই চলবে, ঠিক আছে। কি বলছি বুঝছো? সো টাকা কামাও এবং অবশ্যই শিখো। যদি তোমাদের কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই সবসময় আমাদের কমেন্ট বক্স খোলা থাকে, সেখানে আমাদের জানাবা, অথবা টেলিগ্রাম চ্যানেল আছে, সরাসরি আমার সাথে চাইলে সরাসরি কথা বলতে পারবা, এবং গ্রুপ থেকে তোমরা কিছু আর্নও করতে পারবা এবং আমার ভিডিও দেখে কিছু শিখতেও পারবা। আমি তোমাদের পাশে সবসময় আছি এবং গাইডলাইন দেওয়ানোর জন্য সবসময় আছি। তো আজকের জন্য এতটুকুই যথেষ্ট। রিয়েল মার্কেট ওপেন হোক, আমি বললামই তো, রিয়েল মার্কেট ওপেন হলে আমি আরও ভালো ভালো কিছু সাইকোলজি শিখিয়ে দেবো। আমার 4 বছরের যত এক্সপিরিয়েন্স আছে সব আমি আজকে বলতে এই ভিডিওর মাধ্যমে তোমাদের সব জানিয়ে দিব, ঠিক আছে। তোমাদের আর কোনো কষ্ট করা লাগবে না, জাস্ট তোমার দেখবা, শিখবা এবং এখান থেকে ভালো একটা অ্যামাউন্ট প্রফিট করে বের হবা। তো যাই হোক, সবাই ভালো থাকবে এবং অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে নেক্সট ভিডিওর জন্য, এবং সাবস্ক্রাইব করে রাখলে ভাই আমার কাছে খুব ভালো লাগে এবং ভিডিও বানানোর আরও আগ্রহ বাইরে জায়গা, ঠিক আছে। এবং লাইক কিন্তু অবশ্যই। তো শিখতে থাকো, ট্রেড করতে থাকো, তোমাদের জন্য অল দ্য বেস্ট। ইনশাল্লাহ দোয়া করি তোমরা ভালো একটা অ্যামাউন্ট প্রফিট করতে পারো যেন এখান থেকে, এবং তোমরা যেন আমার মতন প্রতিষ্ঠিত হয়ে এখান থেকে বের হতে পারো। বের হয় না কেউ, যদি এখানে একবার যে সাকসেস পায় সে কখনো এখান থেকে বের হয় না। সো আল্লাহ হাফেজ, ভালো থাকো।